আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ইমেজ মেনুর রটেট ক্যানভাস। এখানে রটেট ক্যানভাসে 180 ডিগ্রি আছে, 90 ডিগ্রি সিডাব্লিউ আছে এবং 90 ডিগ্রি সিসিডাব্লিউ আছে, আরবিটরি আছে। তারপর ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল, অর্থাৎ এখানে 6টা অপশন নিয়ে আজ আমার টিউটোরিয়াল। এখন কোন ছবি থেকে কিভাবে এই টিউটোরিয়ালগুলো কাজে লাগে, এই অপশনগুলো কাজে লাগে, বেসিকলি এই অপশনগুলো নিয়ে আজ আমার টিউটোরিয়াল, অর্থাৎ ইমেজ মেনুর রটেট ক্যানভাস। এই রটেট ক্যানভাসে এখানে আমাদের যখন আমরা একটা ছবি স্ক্যান করি আমাদের এরকম উল্টা আসতে পারে, অথবা এরকম অ্যাঙ্গেল আসতে পারে, অথবা এরকম ফ্লিপ আমাদের চার ভঙ্গি অন্য সাইডে আসতে পারে। তো যখন আমরা একটা ছবি স্ক্যান করি তো স্ক্যানে যদি বিভিন্ন ভঙ্গিমায় আসে সেই ছবিটাকে আমরা কীভাবে ঠিক করব সেটা নিয়ে বেসিকলি আজ আমার টিউটোরিয়াল। আর এগুলোই সবগুলো আছে ইমেজ মেনুর রটেট ক্যানভাসে। ফর এক্সাম্পল প্রথমে আমার আছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কী বলতে কী হচ্ছে, এটা মিনিমাইজ করি, কাজের সুবিধার্থে আমি আবার নিয়ে আসবো। এখন মনে করেন এই ছবিটা আমি বড় করলাম, দেখেন এই ছবিটা আমার উল্টো। এখন যদি স্ক্যানে আমার এরকম চলে আসে তখন এই ছবিটাকে আমি কিভাবে সোজা করব। অর্থাৎ আমার যদি স্ক্যানে এরকম উল্টা চলে আসে তখন আমি ইমেজে যাব, ইমেজ থেকে দেন এই রটেট ক্যানভাস। এই রটেট ক্যানভাসের সর্বপ্রথম 180 ডিগ্রি আমি যদি জাস্ট এটা ক্লিক করে দেই সাথে সাথে দেখেন আমার ছবিটা ঠিক হয়ে গেল। অর্থাৎ আমাদের ছবিটা যদি উল্টো থাকে সেটা ঠিক করা যাবে। আবার এই বাউ ছবিটাকে যদি আমরা উল্টো করতে চাই তাহলে কিন্তু সেম প্রশ্নটাই, অর্থাৎ সেম অপশন ধরে আমরা করতে পারবো। যেমন এই ছবিটা আমার বাউ আছে, এখানে উল্টো করব, তাহলে কোথায় যাব, ইমেজে যাব, দেন আমরা রটেট ক্যানভাসে যাব। এই সর্বপ্রথম অপশনটা 180 ডিগ্রি, এখানে ক্লিক করে দিলে আমার ছবিটা উল্টো হয়ে আসবে। তো এইভাবে আমরা বাউ ছবিকে উল্টা ছবিকে বাউ করতে পারি। তারপরে আমাদের রটেট ক্যানভাসে যেটা আছে 90 ডিগ্রি সিডাব্লিউ, অর্থাৎ 90 ডিগ্রি যদি আমরা সিডাব্লিউ করি আমাদের ছবিটাকে পাশ থেকে উল্টো হবে, অর্থাৎ আমাদের পাশ থেকে এরকম উল্টো হয়ে যাবে। আমরা যদি 90 ডিগ্রি সিসি দেই, আবার যদি আমরা ইমেজ রটেট ক্যানভাসে আসি দেন আবার 90 ডিগ্রি দেই, আমাদের আগের পজিশন চলে আসলো। এখন আবার যদি আমরা এটাকে অ্যাঙ্গেল করতে চাই বাঁ দিক থেকে অথবা ডান দিক থেকে, অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যালে, তাহলে আমরা ইমেজে যাব, রটেট ক্যানভাসে যাব, 90 ডিগ্রি সিডাব্লিউ দেবো, অর্থাৎ এইভাবে আমাদের হলো। এখন আমাদের এই মাথাটা যদি উল্টো দিক থেকে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি এ পাশে, তখন আমরা কি করব, আমরা ইমেজে যাব, আমরা রটেট ক্যানভাসে যাব, এই নিচেই 90 ডিগ্রি সিসিডাব্লিউ, তখন আমরা এটা দেবো। দেখেন আমাদের ঠিক হলো, আমাদের মাথা যাচ্ছে আমরা এদিক থেকে। তাহলে আবার আমরা আসি ইমেজ রটেট ক্যানভাস 90 সিসিডাব্লিউ, 90 সিসিডাব্লিউ, দেখেন আমার মাথাটা এদিক থেকে চলে আসলো। তো এইভাবেই আমরা আমাদের ছবিটাকে কোন ভঙ্গিমায় উপর থেকে নিচে আনবো, না সাইডে মাথা নেব, নাকি ডান পাশে মাথা নেব, নাকি বাম পাশে নেব, এগুলো আমরা করতে পারি ইমেজ 180 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি সিসিডাব্লিউ, এই তিনটা দিয়ে। এখন আরবিটরির কাজটা কি? আরবিটরির কাজটা হলো, এটা আমি ঠিক করি আগের পজিশনে, আমি এটা এফ দেই, আমি একটা এই ছবিটা নেই, এই ছবিটা দেখেন, এই ছবিটা আমাদের কিন্তু অ্যাঙ্গেল আছে। এখন আমি যদি এটাকে 90 ডিগ্রি বা সিসি 90 ডিগ্রি দেই, এটা আমার কিন্তু ঠিক হবে না। আমি চাচ্ছি এটাকে আমাকে ঠিক করতে, এটা অ্যাঙ্গেল আমার কত ডিগ্রি আছে এটা ঠিক করার জন্য আমাদের যেতে হবে কোথায়, ইমেজ থেকে আমাদের রটেট ক্যানভাস এই আরবিটরিতে। এই আরবিটরিতে গেলে আমাদের এই জিনিসটা আমাদের ঠিক হবে। তো এর আগে একটা আমাদের কাজ করতে হবে, সেটা হলো আমরা যদি ছবিটাকে ঠিক করতে চাই, সোজা করতে চাই, তাহলে আমাদেরকে এই আইড্রপের নিচে একটি টুল আছে মেসিও টুল, এটা ক্লিক করতে হবে। দেন এটা ক্লিক করার পর আমরা জাস্ট এই উপরের দিক থেকে ধরে নেব, পুরোটা নেওয়ার পর ছেড়ে দেব। এখন আমাদের কাজ হলো ইমেজ থেকে আমরা যাব রটেট ক্যানভাস, দেন এই আরবিটরি গেলে এখন এটা কত ডিগ্রি আমরা সিসি অথবা সিসিডাব্লিউ করবো অ্যাঙ্গেলটা, এখানে যা আছে তা দিয়ে ওকে দিলে কী হবে, আমাদের সমান হয়ে যাবে। কেন সমান হবে, ওই যে আমরা আরবিটরি দিয়ে একটি মেসেজ টুল দিয়ে এটা মাপ নিয়েছি, নেওয়ার পর জাস্ট ওকে দেবো, দেখেন সমান হয়ে গেল। তো এইভাবেই আমরা এই আরবিটরি দিয়ে ছবিটাকে সমান করে দিতে পারি মেসেজ টুলের মাধ্যমে। আর এই বাকি অংশ ফেলে দেওয়ার জন্য আমরা নর্মাল ক্রপ টুল ক্লিক করব, করার পর আমরা জাস্ট বাকি অংশ ক্রপ করে রাইট বাটনে ক্লিক করে ক্রপ ক্লিক করলে আমাদের ছবিটা সোজা হয়ে যাবে। তো এইভাবেই আরবিটরি দিয়ে আমরা ইমেজ রটেট ক্যানভাস আরবিটরি দিয়ে আমরা ছবিটাকে সোজা করতে পারি। আর এইভাবে যদি আমরা আবার অ্যাঙ্গেল করতে চাই, এখানে ক্লিক করবেন, এখানে আপনার যত ইঞ্চি লিখে দেবেন এই তত ইঞ্চি এইভাবে আপনার অ্যাঙ্গেল হয়ে যাবে। এই যে আবার অ্যাঙ্গেল হয়ে গেল। তো এইভাবে আমরা অ্যাঙ্গেলে করতে পারি। আবার যদি এরকম অ্যাঙ্গেল থাকে সেটা ঠিক করার জন্য প্রথম আপনি মেসিও টুলে যাবেন, এই মেসিও টুলে ক্লিক করে আপনি উপর থেকে নিচ পর্যন্ত নেবেন অথবা নিচ থেকে উপর পর্যন্ত নেবেন। আপনি ইমেজে যাবেন, রটেট ক্যানভাস আরবিটরি, জাস্ট ওকে, দেখবেন আবার ছবিটা সোজা হয়ে যাবে। এবং এই বাকি অংশকে ফেলে দেওয়ার জন্য তখন নেবেন ক্রপ টুল, যে আমার বাকি অংশ দরকার নেই,
এই ছবিটা যতটুকু দরকার ততটুকু রেখে আপনি কিবোর্ড থেকে ইন্টার দিলে পারেন, অথবা মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ক্রপ করলেও পারেন। ছবির বাকি অংশ পড়ে গেল। এখন আমাদের যে সর্বশেষ অপশনটা, আমরা আরেকটা ছবি ওপেন করি। এই ছবিটা দেখেন, এদিকে আমার চার ভঙ্গিটা আপনার ডান দিকে অথবা বাম দিকে। তো আমি চাচ্ছি এই ভঙ্গিমাটা, চার ভঙ্গিমাটা অথবা এই হাতের পজিশনটা আমার এদিকে আসুক অথবা বাম সাইডে আসুক, আমার ডান সাইডে আছে। তখন আমরা কি করব? তখন আমরা এই ইমেজে যাব, ইমেজ থেকে রটেট ক্যানভাস, এখানে দেখেন ফ্লিপ ক্যানভাস হরিজেন্টাল, এখানে ক্লিক করবো। দেখেন আমার চার ভঙ্গিমাটা হরিজেন্টাল হয়ে গেছে। তো এইভাবে আমরা চার ভঙ্গিমাটা অর্থাৎ আমাদের সাইডগুলো চেঞ্জ করতে পারি। ইমেজ, রটেট ক্যানভাস, এই ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করলে, আবার যে ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করি দেখেন আবার আগের পজিশন। তো এইভাবে আমরা আমাদের দিকগুলো, এক সাইডের দিকগুলো অন্য সাইডে আমরা করতে পারি। এটি আমাদের ইমেজ, রটেট ক্যানভাস, ফ্লিপ ক্যানভাস হরিজেন্টালের কাজ। এরপর হলো ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল, এটা দিলে আমাদের উপর দিক থেকে চলে আসবে। আবার যদি আমরা এটাকে ঠিক করতে চাই, ইমেজ ভার্টিক্যালের দিকে হবে, আবার এটা আমাদের ঠিক হয়ে যাবে ভার্টিক্যালে ক্লিক করলে। তো ভিউয়ার্স, এটা ছিল আজ আমার ইমেজের রটেট ক্যানভাসের 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি সিসিডাব্লিউ, আরবিটরি, ফ্লিপ ক্যানভাস হরিজেন্টাল, ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল। এই রটেট ক্যানভাসের মধ্যে অর্থাৎ এই সাব যে আপনাদের প্রত্যেকটা অপশন আছে, এই নিয়ে আমি আপনাদের বিস্তারিত বোঝালাম। যদি আপনাদের এই টিউটোরিয়ালটা অবশ্যই উপকার এসে থাকে এবং আপনারা যদি আপনাদের বাস্তব জীবনে এগুলো কাজে লাগাতে পারেন, তাহলে আমার ভিডিওটা করা সার্থক। আর এতে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন, তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। আর এই জাতীয় ভিডিও যদি আপনারা নিত্য নতুন পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।